আজকের খেলায় মুখোমুখি হবে ভারত বনাম ওমান। ইতিমধ্যেই ভারত ২টা ম্যাচ জয়লাভ করে কোয়ালিফাই নিশ্চিত করেছে। ওমান ২টা ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। ভারতের সাথে সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। তারাও ওমান ও আরব আমিরাতকে হারিয়ে কোয়ালিফাই নিশ্চিত করেছে। ভারত বনাম ওমান এই ম্যাচটা শুধু নিয়ম রক্ষার ম্যাচ। ভারত এশিয়া মহাদেশের অন্যতম সেরা দল। ভারতের দলে ঝড় তোলার মতো অনেক ব্যাটার আছে। তাদের মধ্যে অন্যতম অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন। এই ব্যাটারগুলো দাঁড়িয়ে গেলে প্রতিপক্ষরা চোখে সরিষা ফুল দেখতে শুরু করে। তাছাড়া বোলারদের রয়েছে অন্যরকম দাপট। জাসপ্রীত বুমরাহ বিশ্বের নাম্বার 1 পেস বোলার। তার সাথে রয়েছে কুলদীপের স্পিন জাদু, প্রতিপক্ষকে করে দেয় কালো জাদু। এদিকে ভারতের তুলনায় ওমান খুবই দুর্বল দল। আমার মনে হয় ভারতের সাথে ওমান কখনোই জয়লাভ করতে পারবে না। যদিও খেলাটি টি-20 এবং খেলাটি ক্রিকেট, গোল বলের একটা খেলা, কোনো দলকে অবহেলা করার সুযোগ নাই, তাও আবার এশিয়া কাপের ম্যাচে। দেখা যাক ওমান ভারতকে হারিয়ে কোনো অঘটন ঘটাতে পারে কিনা। আপনাদের কি মনে হয়? ওমান কি ভারতকে হারিয়ে জয়ের স্বাদ দিতে পারবে? তারা কি কোনো অঘটন ঘটাতে পারবে? সুপার ফোরের ম্যাচগুলো শুরু হবে ২০ তারিখ থেকে। ২০ তারিখে হবে প্রথম ম্যাচ। সুপার ফোরে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ। আমি আবারও বলছি, সুপার ফোরের ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ। সুপার ফোরের 4টা দল 3টি করে ম্যাচ খেলবে। 3টা ম্যাচের মধ্যে যে 2টা ম্যাচ জয়লাভ করবে এবং রান রেটে যে উপরে থাকবে সেই 2 দল ফাইনালে মুখোমুখি হবে। এই 4টা দলের মধ্য থেকে 2টা দল সরাসরি ফাইনাল খেলবে। আপনার কি মনে হয় ভারত ফাইনাল খেলতে পারবে এবং তার সাথে তার প্রতিপক্ষ বাংলাদেশ হতে পারবে? সুপার ফোরের প্রত্যেকটা খেলা বাঘে সিংহের লড়াই, হাড্ডাহাড্ডির লড়াই। আপনি একটাবার দেখছেন সুপার ফোরের যে 4টা দল, ভারত পাকিস্তান, দুই শত্রু শত্রুয়ে খেলা হবে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। আমরা 2 দিন আগেও শত্রু ছিলাম নাগিন ড্যান্স নিয়ে, কিন্তু কালকের ম্যাচে আমরা বন্ধু হয়ে গেছি। বন্ধু বললে ভুল হবে। বাংলাদেশ শ্রীলঙ্কা বাই বাই হয়ে গেছে। কারণ কালকের ম্যাচটা শ্রীলঙ্কা জয়লাভ না করলে বাংলাদেশ কখনোই কোয়ালিফাই করতে পারতো না। গত ওয়ানডে এশিয়া কাপেও এই সমীকরণটা ছিল। আফগানিস্তান 37 ওভারে কত জানি রান করলে শ্রীলঙ্কাকে হারিয়ে আফগানিস্তান টপ 4-এ যেতে পারতো, মানে কোয়ালিফাই করতে পারতো। তার আগে বাংলাদেশ ওইবার অনেক সাধারণভাবেই কোয়ালিফাই করেছিল। গতবারের মতো এইবারও সেই সমীকরণটা এসে পড়েছিল। বাংলাদেশের কপালটা অনেক ভালো যে এইবার কোয়ালিফাই করতে পারলো। তবে বাংলাদেশের উচিত এরকম সমীকরণের মধ্যে না থেকে আরও ভালোভাবে ক্রিকেট খেলে জয় নিশ্চিত করা। বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি তারা সুপার ফোরে 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ জয়লাভ করে ফাইনালে উঠবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।